ঋতুরাজ বলে কথা, গাছে গাছে ফুল থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এখন সত্যি বলতে কি আমাদের এখানে কিন্তু এই সেরকমভাবে সব ঋতুকে আমরা পাই না। দেখেই বুঝতে পাচ্ছেন যে একটা শোভাযাত্রা আসছে, এখানেই আর কি যুক্ত হব। দুদিন আগে এখানে বসন্ত উৎসব শুরু হয়ে গেছে। আসলে সব জায়গাতেই আমাদের বসন্ত উৎসব সময়টা চলে, বিকেলের দিকে সকালের দিকে প্রভাত ফেরি। আর এই দেখুন সবাই কিভাবে আমাকে বলছে আমি কেন যাইনি। আসলে সেদিনকে শরীরটা খুব একটা ভালো ছিল না, ওর জন্য প্রথম থেকে থাকতে পারিনি। এই আর একজন আসছে যে এসেই রং মাখাবে। তো এই ওরা বেরিয়েছিল এবং খুব সুন্দর, প্রতি বছর আমি থাকি এই অনুষ্ঠানে, এবছরও ছিলাম। আর এই অনুষ্ঠানে এবার দুটো সংস্থা একসাথে বেরিয়েছিল। আর এই দেখুন আমাদের মাঠে এই যে নাচের মানে, এটা বিভিন্ন জায়গায় বলা থাকে কোথায় কোন নাচটা হবে, সেই হিসেবে যেরকম হয় আর কি। আর হলুদে হলুদে একদম চারদিক একদম মানে ভরে উঠেছে, একদম রঙিন বসন্ত যাকে বলে। আর দেখে চিনতে পারছেন এই যে আমাদের বাড়ির মাঠের মানে সামনের মাঠটা, আর আমাদের বাড়ির গাছের যে ফুল কিছুটা তুলে দেওয়া হয়েছে, সেখানেই অনেকে ফটো তোলার চেষ্টা করছিল। আর লাস্টে অনুষ্ঠানের শেষে সবাইকে বসার জন্য বলা হচ্ছে, গ্রুপ ফটো তোলা হবে তাই। আর এই দেখুন আমার অবস্থা, মানে আমি পুরো ভূত হয়ে গেছি। মানে যে যেভাবে পেরেছে মানে আমাকে রং মাখিয়েছে, কোনো রঙই বাকি ছিল না। এটা শেষের দিকে অনেকটা সন্ধে হয়ে গেছে, তখন অনুষ্ঠানটা শেষের পথে। এটা আমাদের একটা মঞ্চ ঠিক নয়, পৌরসভারই তৈরি করা, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে এখানে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং এই অনুষ্ঠানটা শেষ এখানেই হয়েছে। বড়রা শেষ মানে নাচটা করছে তখন, কারণ এই অনুষ্ঠানটা করা হয় যাতে আলোর ব্যবস্থা ছিল না, তো যাতে সন্ধ্যের মধ্যে শেষ করে দিলে তাতে সুবিধা হয়। তো শেষের দিকে আমরা প্রায় চলে এসেছি, ওরা নাচটা করছে। আর মানে সত্যি ভালো লাগে এরকম অনুষ্ঠানের সাথে থাকতে পারলে, খুব ভালো লাগে। আর মনে হয় যেন হ্যাঁ বসন্ত রয়েছেই, বয়স বাড়তে থাকুক, মনে বসন্ত থাকুক। ওই যে কবির ভাষায় আছে না, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। তো আজকে এটুকুই থাক, আরও বসন্তের ভিডিও আসবে, কারণ অনেক কটা অনুষ্ঠানই পরপর চলে গেল, তো সেগুলো শেয়ার করা হয়নি, সেগুলো অবশ্যই একে একে ভিডিওগুলো শেয়ার করব। আজকের মতো টাটা, ভালো থাকবেন।